পায়খানা করার জন্য বসার সবথেকে উত্তম তরিকা হলো বাম হাত পেটের উপরে রাখা এবং বাম পায়ের উপরে হালকা একটু চাপ লাগিয়ে বসা এবং ডান পাটাকে হালকা একটু উঁচু করে বসা। কারণ মুআজামুল কবীরের মধ্যে এক হাদিস এসছে যেখানে বর্ণনাকারী বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যেন আমরা বাম পায়ে ভর করে বসি এবং ডান পাটাকে হালকা করে উঁচু রাখি। দ্বিতীয় নম্বর হচ্ছে যখন আমরা হাজাত সেরে ফেললাম অথবা বড় ইস্তেঞ্জা করে ফেললাম তখন পবিত্র হওয়ার জন্যে টিস্যু পেপার অথবা ঢিলা কুলুপ এবং পানি ব্যবহার করতে হবে। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ৩টি ঢিলা ব্যবহার করার কথা বলেছেন। সেই হিসাবে আমরা ৩টি ঢিলা অথবা ৩টি টিস্যু পেপার ব্যবহার করতে পারি। যদি মনে হয় আমরা পরিপূর্ণ পাক বা সাফ হইনি তাহলে এটা আরো বাড়ানো যেতে পারে, ৫টি, ৭টি, ৯টি অথবা বেজোড় সংখ্যা ব্যবহার করা যেতে পারে। এর পাশাপাশি আমরা পানি ব্যবহার করে সম্পূর্ণ নাপাকি দূর করে ফেলব। হ্যাঁ, যদি বর্তমান আধুনিক বিশ্বের এমন কোনো জায়গায় আমরা পৌঁছে যাই যেখানে পানি পাওয়াই যায় না, অর্থাৎ শুধুমাত্র টিস্যুই ব্যবহার করতে হয় এবং কিছু কিছু বাথরুমে এমন পাওয়া যায় যেখানে ভেজা টিস্যু থাকে, সেই ক্ষেত্রে যদি পানি আমরা না পাই তাহলে ভেজা টিস্যু ব্যবহার করে আমরা এই পরিমাণ পাক ও সাফ হতে হবে যে নাপাকের গন্ধ যেন না থাকে এবং নাপাকের আসরও যেন না থাকে। যদি নাপাকের গন্ধ চলে যায় এবং নাপাকের আসরও চলে যায় তাহলে মনে করা হবে যে পাক হয়ে গেছে।